আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন দেশবাসী? আমি কাউসার আছি প্রবাসী। তো আপনারা অনেকেই জানেন আমি সৌদি আরবে থাকি। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমার 14 মাস চলতেছে। তো আমি সৌদি আরবে আসার পর ঠিক 6 মাস পরে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। তো আজকে আমি এটাই শেয়ার করবো আপনাদের সাথে যে মেয়ের সাথে কিভাবে সম্পর্ক হয় আর লাস্ট পরিণতিতে আমার সাথে কি হয়। তো কেউ যখন ফেসবুকে স্টোরি দেয়, স্টোরি আপলোড করে, তখন আমরা যখন স্টোরিটা দেখি তখন কিন্তু আপনা আপনি অনেকগুলা লেখা আসে স্টোরি অনুযায়ী, সো কিউট, গ্রেট, এটা ওটা অনেক কিছু। তো মেয়েটাও কি জানি না কি একটা স্টোরি দিছিল, তো আমি হয়তো এগুলা পাঠাইছিলাম, সো কিউট, এটা ওটা। তো স্টোরিটা যখন টাইম শেষ হয়ে যায় তখন কিন্তু ওই লেখাগুলা বোঝা যায় ডিলিট করে ফেলা হয়েছে। তো মেয়েটা আমাকে বলতেছে, হঠাৎ করে মেসেজ দিছে যে কিছু পাঠিয়ে আবার ডিলিট করে দেন, তো মেসেজ দেন কেন? তো আমি তো মানে আশ্চর্য হয়ে গেলাম যে আমি কখন কি পাঠাইলাম আবার ডিলিট করলাম। তারপর আমি যা করি আর কি, ওই মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার বাসা কোথায়? মেয়েটা বলতেছে যে প্রোফাইলে অ্যাড্রেস দেওয়া আছে। তো আমি তাড়াতাড়ি প্রোফাইলে ঢুকি, প্রোফাইলে ঢুকে দেখি যে ময়মনসিংহ অ্যাড্রেস দেওয়া। তো মানে আশ্চর্য হয়ে গেলাম, ময়মনসিংহ যেহেতু তাহলে তো আমি চিনবো অবশ্যই। তারপর জিজ্ঞেস করলাম যে থানা কোথায় আপনার? তো থানা বলতেছে দুবৌরা। তারপর তো মানে আরো মাথা নষ্ট, দুবৌরা থানা, আমারও তো থানা দুবৌরা। ওরা মেয়েটা জিজ্ঞেস করতেছে আপনার থানা কোথায়? আমি বলছি আমার থানা দুবৌরা। তারপর বললাম যে জেলাও বললেন থানাও বললেন, তো আপনার গ্রামটা কোথায় কি জানতে পারি? তো গ্রামটা সে বলতে চাইছিল না। তারপরে অনেকক্ষণ পরে বলছে যে গ্রাম হচ্ছে সোনাটিয়া। প্রথমে আমি আশ্চর্য হয়ে গেলাম যে সোনাটিয়া, আমার বাসা গোয়াতলা, আমার পাশের গ্রাম। তো সে আমাকে জিজ্ঞেস করছে আপনার বাসা কোথায়? আমি বলছি যে আমার বাসা গোয়াতলা। তো মানে একটা মানে জানাজানি এলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার পরিবারে কে কে আছে? ও বলছে ওর পরিবারে তার 2 বোন, তার আব্বা আম্মু আছে, তাদের কোনো ভাই নাই, ঠিক আছে। সে তার ফার্স্ট ইয়ারে পড়তেছে ময়মনসিংহ আছে আপাতত। সে আমার সম্পর্কে জানতে চাইছে, আমি আমার ফ্যামিলির সবার কথা বললাম, আর আমি সৌদি আরবে আছি এটাও বললাম। তো একরকম পরিচিত হই আমরা। তো পরিচিত হওয়ার পরে প্রতিনিয়তই আমাদের কথাবার্তা চলে, একরকম ফ্রেন্ডশিপ হয়। তো ওই দিনই সে আমাকে একটা, ওর বিষয়ে একটা জিনিস শেয়ার করে। একটা ছেলের সাথে তার 2 বছরের রিলেশন ছিল, তো ওইটা ব্রেকআপ হয়ে গেছে। তো অনেক কষ্ট পাইতেছিল সে, ঠিক আছে। তো অনেক কষ্ট পায়, মানে প্রতিদিন কান্না করতেছে, এটা ওইটা মানে সব শেয়ার করতেছে ওর বিষয়ে যা আছে, রিলেশন ছিল এটা ওটা। তো আমার সাথে একটানা 15-20 দিন কথা বলার পর হঠাৎ একদিন আমাকে বলতেছে, আচ্ছা একটা কথা বলি। আমি বলি, হ্যাঁ জি বলেন। বলছে, আচ্ছা আপনি যে আমার সাথে 20-25 দিন ধরে কথা বলেন, আমার প্রতি আপনার কি ফিলিংস আছে? তা আমি বলি যে মানে আশ্চর্য হয়ে গেছে, মানে কি বলবো কিছু বুঝতে পারতেছিলাম না যে আপনার প্রতি। তারপরে বলছে যে আপনার প্রতি একটা মায়া তৈরি হয়েছে, কেন জানি না, কথা না বললে কিন্তু ভালো লাগে না। তো মেয়েটা বলতেছে শুধু মায়া আর কিছু না। আমি বলছি, না। পরে মানে আমি বুঝতে পারছি যে সে ভালোবাসা বলছে আমারে। তো আমি মানে ভয় পাইতেছিলাম, যেহেতু মেয়েটা একটা রিলেশন বুঝছে, ঠকে আইসে আর এখানতে, এখন যদি আমিও আবার টাইম পাস করে ওরা ঠকায় দিই, মানে ও তো পুরাই শেষ, একরকম মায়া তৈরি হয়ে গেছে। তারপর আমি বলছি না না, আমি সরে যেতে পারবো না, আমরা ফ্রেন্ড হিসেবেই থাকি। তারপর সে বলেছে তাহলে কথা বলার দরকার নেই। আমি বলছি, আচ্ছা ঠিক আছে আপনার যেটা ইচ্ছা। পরে একটানা 3-4 দিন কথা হয় না। 3-4 দিনের মাথা তো আমি আর থাকতে পারতেছিলাম না। এক একবারে মানে ভালোই লাগতেছিল না ওর সাথে, মানে এতদিন কথা বললে একটা অভ্যস্ত হয়ে গেছিল। তারপর 4 দিনের মাথা ধরে আমি কল দিয়ে কল দিয়ে বলি দেখেন এরকম এরকম। পরে আমি ওর কাছ থেকে টাইম নেই 6-7 দিন। আমি অনেক চিন্তা ভাবনা করি যে কি করা যায়, জিনিসটা তো আর এখান থেকে টইকে আইসে, এখন যদি আমি আবার টাইম পাস করি বিষয়টা কেমন হচ্ছে। তো আমি ফাইনাল ডিসিশন নেই যে আমি সম্পর্কে জড়াবো এবং তাকেই বিয়ে করব। তো মেয়েটাকে জানিয়ে দেই। তো আমাদের সম্পর্ক শুরু হয়ে যায়, ঠিক আছে। প্রতিনিয়তই কথা হয়। তার সাথে আমার পরিচয় হয় নভেম্বর মাসের 11 তারিখে 2024 সাল, ঠিক আছে। তো নভেম্বর থেকে শুরু করে
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, 6 মাস রিলেশন চলে, ঠিক আছে? সম্পর্ক বয়স হয় 6 মাস। তার সাথে সম্পর্ক যাওয়ার পরে 6 মাস পরে এমন একটা সত্য জানতে পারি, যেটা জানার পর সম্পর্কটা আর ধরে রাখতে পারি নাই, সব শেষ হয়ে গেল। তাহলে আমি আমার ফ্যামিলি পর্যন্ত পাঠাইছি, তাও সে মানে বুঝলো না। এরকম একটা প্রতারণা করছে আমার সাথে। আপনারা যদি শুনেন, আপনারাও আশ্চর্য হয়ে যাবেন। এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই ভিডিওর সাথে যদি ওই ভিডিওটা অ্যাড করি আরো লম্বা হয়ে যাব। এই জন্য পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে সে আমার সাথে কি প্রতারণাটা করছে, ঠিক আছে? পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।